ভক্তদের সকলের কাছেই এক বিশাল জায়গা জুড়ে রয়েছে আসামের কামাখ্যা মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। জনশ্রুতি আছে, সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল এখানে। আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়, আর সেখানেই রয়েছে কামাখ্যা মন্দির। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই বলেন কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এবং এটি 51 শক্তিপীঠের অন্যতম। তবে এই মন্দির আর 5টা মন্দির থেকে বেশ খানিকটা ভিন্ন। এখানে কোনো মূর্তি নেই, রয়েছে শুধু একটা পাথরের সরু গর্ত। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় সেখানে। ভেতরে রয়েছে প্রায় 10 ইঞ্চি গভীর যোনি আকৃতির ঢালু পাথরের একটি খণ্ড। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জলের দরুন সবসময় ভর্তি থাকে এই গর্ত। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় এবং এটি দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে 4টি কক্ষ রয়েছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। মণ্ডপগুলোর নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলোর স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলোতে খাজুরাহ বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। পুরাণ অনুযায়ী রাজা দক্ষের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। এমতাবস্থায় মহাদেবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যেই দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেন, কিন্তু যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি। এবারে মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান, আর সেখানে দক্ষ মহাদেবকে রীতিমতো অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন সতী। শোকাহত মহাদেব দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব বন্ধ করতে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয়। কামাখ্যা সেই শক্তিপীঠেরই অন্যতম, অর্থাৎ কামাখ্যা 51 শক্তিপীঠের অন্যতম। পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সেই কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য দেবীরা। দেশের অন্যতম জনপ্রিয় অম্বুবাচীর মেলা আয়োজিত হয় এই কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। দেশ বিদেশ থেকে অজস্র মানুষ এসে জড়ো হন আসামের এই কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরের চারপাশে চলে নাম সংকীর্তন। পাশাপাশি অম্বুবাচীর শেষ দিনে ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয়। শোনা যায় দেবীপীঠের সেই রক্তবস্ত্র ধারণ করলে পূর্ণ হয় ভক্তদের মনোকামনা। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না, এমনকি দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। ভক্তরা মায়ের দর্শন করেন, কেউ প্রার্থনা করেন নিজের জন্যে, কেউ বা দশের জন্যে। মাও বাড়িয়ে দেন আশীর্বাদের হাত। আর এভাবেই বছরের পর বছর দূর দূরান্ত থেকে মনের টানে মায়ের কাছে ছুটে আসেন ভক্তরা।